ইসকন এবং আইনজীবী হত্যার ঘটনার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে টনক নড়েছে উচ্চ আদালতের। সেই কারণেই হাইকোর্ট থেকে বলা হয়েছে কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে, অর্থাৎ ইসকন এবং আইনজীবী হত্যার ব্যাপারে যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপ যাতে চলমান থাকে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে এই বিষয়টি দেখা হয়। আজকে হাইকোর্ট এই আদেশ দিয়েছে। ঘটনাটা হচ্ছে এই যে চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী হত্যার প্রেক্ষাপটে 3টি মামলা হয়েছে। 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 6 জনকে একেবারে রীতিমতো শনাক্ত করা গেছে। হাইকোর্টে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। এক পর্যায়ে হাইকোর্ট বলেন, তারা শুনে আশ্বস্ত হয়েছেন যে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে। ইসকন এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন গতকাল বুধবার আদালতে তুলে ধরে স্বপ্রণোদিত আদেশ দেওয়ার আর্জি জানান আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। ইসকন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে আপাতত 144 ধারা জারিরও আর্জি জানান তিনি। এমন প্রেক্ষাপটে আদালত গতকাল অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনেন। এরপর আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কাছে অগ্রগতি জানতে চান। এরই ধারাবাহিকতা আজ রাষ্ট্রপক্ষ পদক্ষেপের অগ্রগতির তথ্য আদালতে তুলে ধরেন। সর্বোচ্চ অগ্রাধিকার বেলা 11টার দিকে বিষয়টি বেঞ্চে ওঠে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন বলেন, সরকার এটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং প্রধান একটি ইস্যু ধরে অ্যাকশন নিয়েছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে। 3টি মামলার একটিতে 13 জন, একটিতে 14 জন এবং অপরটিতে 49 জনের নাম রয়েছে মামলায়। এর মধ্যে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই আরও তথ্য বের হয়ে আসবে। আসাদুদ্দিন বলেন, পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। শুধু চট্টগ্রামেই নয়, যেসব স্থানের কথা এসছে সেসব জায়গায় এই ধরনের তৎপরতা দেখা গেছে। প্রত্যেক জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। রাষ্ট্র এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অ্যাড্রেস করছে। আমরা শুনে আশ্বস্ত হলাম। ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে এই সময় আদালত বলছেন যে আমরা শুনে আশ্বস্ত হলাম, সর্বোচ্চ আদালত অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ঘুরে ফিরে একটাই কথা, দেশের জনগণ, জান মাল ও কারো যেন কোনো ক্ষতি না হয়, এটাই সবার চিন্তা। আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন শুনে আদালত আশ্বস্ত হয়েছে। আশা করছি মনির অর্থাৎ আইনজীবী, যিনি গণমাধ্যম প্রতিনিধি প্রতিবেদনটি নজরে এনেছেন, বা মনিরের মতো যারা উদ্বেগ, তারাও আশ্বস্ত হবেন। তৎপরতা যেন জারি থাকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে আদালত বলেন, কর্তৃপক্ষকে জানাবেন ওনাদের তৎপরতা যেন জারি থাকে। অবশ্য জারি তো রাখবেনই আইন অনুসারে, যাতে কোনো কর্নার থেকে কেউ কোনো কথা বলতে না পারে। গণমাধ্যমের প্রতিবেদন নজরে আনা আইনজীবী মনির উদ্দিন বলেন, 10টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ। অতীতে রাজনৈতিক দলের নেতাদের গ্রেপ্তার করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। মসজিদ রক্ষার জন্য লোক মারা গেছে, তখনও কোনো বিবৃতি নেই। ভারত থেকে বিবৃতি দিয়ে বলা হলো চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, তখনই আক্রমণাত্মক হয়ে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করা হলো। খুবই বিভীষিকাময়। এদের কার্যক্রম খুবই বিশৃঙ্খল ও উচ্ছৃঙ্খল। তাই এখন যদি এদের নিষিদ্ধ করা না হয়, এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না। আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে, এটা ওনাদের দায়িত্ব। আমাদের জানমালের দায়িত্ব রাষ্ট্রের, ওনারা দেখছেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। সুতরাং এখানে এই মুহূর্তে আদালতের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ে না। রাষ্ট্র কাজ করে যাচ্ছে, আমরা আছি সাথে, জনগণের সাথে আছি। যাই হোক, গুরুত্বপূর্ণ আলোচনা উচ্চ আদালতে হয়েছে এবং আদালতের এই নির্দেশনা অনুযায়ী সরকার যদি অ্যাক্টিভ থাকে এবং যার বিরুদ্ধে যেটি পদক্ষেপ নেওয়ার দরকার সেটি যদি নেয়, তাহলে আসলে মঙ্গল। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।